যে তোমার ওদের চিফ ইঞ্জিনিয়ারের সাথে, ওইটা ছিল একটা প্রজেক্ট, ওই যে কর্ণফুলী পাইপলাইনের প্রজেক্ট। হ্যাঁ, তাহলে প্রজেক্ট মানে হচ্ছে কি, তুমি ইঞ্জিনিয়ার হও বা যে কোনো প্রফেশনে কাজ করো না কেন, তোমাকে প্রজেক্ট হ্যান্ডেল করতে হবে। এক একজনের প্রজেক্ট এক এক রকম। সেটা কি তুমি একটা নিজের বিল্ডিং করবা, 4 তলা বিল্ডিং, সেটাও ওয়ান টাইপস অফ প্রজেক্ট। তুমি একটা হসপিটাল করবা, এটা একটা প্রজেক্ট। তুমি একটা রাস্তার কাজ করবা, এটা একটা প্রজেক্ট। তাহলে যে কোনো কিছু করাটাই হচ্ছে একটা প্রজেক্ট, তাই তো? সেই প্রজেক্টের প্রত্যেকটা কিছুর একটা উদ্দেশ্য আছে। একটা প্রজেক্ট হচ্ছে সেই জিনিস যেটা করার কোনো একটা উদ্দেশ্য আছে, কোনো একটা পারপাসের জন্য আমরা করতেছি, এবং যেটা করলে আমাদের লাভও হবে। এবং সেই প্রজেক্ট করলে তোমার 3টা জিনিস লাগে। একটা হচ্ছে রিসোর্স লাগবে। রিসোর্স মানে কি? সম্পদ লাগবে। টাইম লাগবে, সময় লাগবে। তুমি একটা আমি তোমাকে কেউ 1 কোটি টাকা দিয়ে দিল, কিন্তু বললো যে 1 কোটি টাকার মধ্যে তোমাকে 5 তলা বিল্ডিং এটা করে দাও। 1 কোটি টাকা 5 তলা বিল্ডিং হবে না। 5 কোটি টাকা দিল, বললো যে 5 তলা একটা বিল্ডিং করো, টাইম দিল না, তাহলে কি হবে? শোনা যায়? হ্যাঁ স্যার। তাহলে প্রজেক্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে তোমার করার জন্য টাইম লাগবে। সেই জন্য সবাইকে সব প্রজেক্ট হ্যান্ডেল করতে হবে। সেজন্য প্রজেক্ট প্ল্যানিং, প্রজেক্ট আমরা কিভাবে করব, কি করব না করব। ধরো ডিপিপি, ধরো গভর্নমেন্ট জব, সব প্রজেক্ট কিন্তু ফান্ডে প্রজেক্টের মাধ্যমে আছে। ধরো চুয়েটে কিন্তু তো আমাদের এই আইসিডি ইনকিউবেটর একটা প্রজেক্ট, 320 কোটি টাকা এটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট, সবগুলো হচ্ছে একটা না একটা প্রজেক্ট। প্রজেক্টটা কিভাবে তুমি সাকসেসফুল করবা, সেটা করার জন্য তোমার কিছু টেকনিক আছে, কিছু সময় আছে, কিছু টাইম দিতে হয়। সেগুলোকে আমরা ইউটিলাইজ করব। ঠিক আছে? এই হচ্ছে বেসিক্যালি মেইনলি প্রজেক্টের কাজ। আর আমরা শিখবো আরো ডিটেইলস। আর অনলাইনে আসলে লিটারেচার বেস ক্লাস নেওয়া একটু ডিফিকাল্ট। তোমাদের বোঝা কষ্ট, আমাদেরও বোঝানো কষ্ট। তারপরও দেখা যাক কিভাবে কি করা যায়। যে আসলে তো যে সিচুয়েশন মানে দেশে, বলা যাচ্ছে না কবে ক্লাস শুরু করতে পারবো। তাহলে এইটা নিয়ে অত নার্ভাস হওয়ার কিছু নয়। আমি যে স্লাইড গুলো পড়াবো, যেটা পড়াবো, তোমরা যেহেতু বাসায় আছো, আমি শেয়ার করে দেবো। হয়তো গুগল ক্লাসরুম তো রিয়াজ স্যার খুলছে, তাই না? জি স্যার। ঠিক আছে, আমি ওখানে অ্যাড করে দিব যা যা পড়ায়। আপাতত বেসিক্যালি আজকে আর কালকে পূজার আগে আমি কিন্তু ইনডেপথ ঢুকবো না ক্লাসে, যেটা পারি। আর আগামীকালে দেখি ক্লাসে কখন আমি নিব না, রিয়াজ স্যার নিব, যাই না। আমাদের দুজনেরই মিটিং আছে, দেখা যাক কি হয়। আর বেসিক্যালি পূজার বন্ধের পরে আমরা ফর্মাল শুরু করবো, ঠিক আছে? জি স্যার। আর আজকে আমি আর তোমাদের খুব বেশি লেন্দি করবো না। আজকে আমরা মেইন হচ্ছে টপিক হচ্ছে, আর আমার পার্ট বেসিক্যালি লিটারেচার বেস বেশি, আর রিয়াজ স্যারের পার্টে ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আর হিসাব আছে, এগুলো করবো। সেগুলো হয়তো একটু মজা পাবো। আমার পার্টে একটু লিটারেচার বেস বেশি আছে। হ্যাঁ, টেন্ডার কিভাবে করি, টেন্ডার এভালুয়েশন কিভাবে করি, এগুলো আমার কাছে আছে। ঠিক আছে, তাহলে আজকে আমি আর খুব বেশি তোমাদের অ্যাটেন্ডেন্সটাই দিব। আমার কাছে অলরেডি রেকর্ড করে ফেলছি আমি কতজন আসছো। পরবর্তীতে আমি এটা দিব। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে তাহলে। থ্যাংক ইউ স্যার। তোমার সাথে কাজ করতে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো থেকো তাহলে। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।